প্রবাসীর বউর সাথে পরকীয়া করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছেন এই অর্ধবয়সী যুবক। দর্শক, বিস্তারিত জানতে চাইবো এখানকার লোকজনের সাথে। তো ভাই, আপনারা যে হাতে নাতে ধরলেন, কি অবস্থা পাইছেন? আরে ভাই কি কমু, এই গেঞ্জিটা তো মনে করেন এই যে উপর আইছে, কারণ বাইরে তো এটা যদি পিটাই, ঠিক আছে, জিনিসটা কেমন দেখা যায়, এর লেগে মনে করেন পিটাইতে করে গেঞ্জিটা উপর আইছি। ওর তো গেঞ্জি আছে না শরীরে, কি কমু ভাই। কিন্তু ধরা পড়লো কিভাবে সে? হ্যাঁ, কারণ আমাকে তো মনে করেন আজকে আছে কালকে থেকে এটা ওর প্রতি সন্দেহ না, সন্দেহ মেলা কয়দিন আগেই, ঠিক আছে। তাই মনে করেন এলাকার সবাই ওর সোহে রাখছে। এই যে ভাইটা আছে, ঠিক আছে, এই ভাই মনে করেন প্রথমে খবর দিছে, কয় ভাই আজকে ওই বাড়ির দিকে গেছে। তো মনে করেন ওই ঘরের পিছনে বসে আসছিলাম, পরে একে এখন মোবাইল তো আমি একজনের ফোন দিছি, ওরা সবাই একসাথে আইছে, তারপরে ধরছি। কারণ আমি একা যদি দরবার যাইতাম তাহলে তো মনে করেন আমার এই ভাষায় দিত। আচ্ছা, বুঝতে পারছি। তো প্রিয় দর্শক, আমরা জনতার কাছ থেকে কিছু কথা পাইলাম। এখন আমরা চলে যাব প্রবাসীর স্ত্রীর কাছে। কারণ হলো, প্রবাস থেকে অনেক টাকা পয়সা পাঠানোর পর দেখা যাচ্ছে এ অবস্থা হয়। তো আচ্ছা ভাবি, আপনার সাথে উনার সম্পর্ক কি ছিল? ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তো সম্পর্ক না থাকলে জনতা আপনাদের দুইজনকে কিভাবে ধরলো? আর আপনি সত্য কথা বলছেন নাকি? এক হাতে কি তালি বাজে নাকি? আপনি কি বুঝতে পারতেছেন না? কি আর মিথ্যা কথা? মহিলারা আরো দিতেন, ওরই তো দোষ বেশি, কারণ সেই পুরুষ মানুষের একা দোষ নাকি? হ্যাঁ, আর আপনি যদি না ডাকেন সে কি আরে আসতো? আমি ওনাকে চিনি না, মাঝে সত্য কথা বলেন, সত্য কথা আপনি সত্য কথা বলেন, কোনো সমস্যা হবে না। আপনাদের সম্পর্কটা কি ছিল? আসলে আমাদের কোনো সম্পর্কই ছিল না। আমার শাশুড়ি আমাকে দেখতে পারে না, তো এই জন্য আমার নামে বদনাম ছড়াইতেছে। আর আমি কই শুনেন, কয় বছর ধরে তো তার জায়গা থেকে প্রবাসে, মানে যৌবনে খাইস্টার মিলাইতে পারতেছে না, বুড়া দুরা নাই, আইনা যৌবনে চাহিদাটা মিলাইতেছে। কি ফালতু কথা? ফালতু কথাই তো। শুনেন, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার শাশুড়ি আমাকে মানে দুই চোখে দেখতে পারে না। আমি যদি এই বাসায় না এই লাগা তোর ঘরে নাং ঢুকে দিছিলাম, তোক দেখতে পারে তোর ঘরে এই বাড়িতে তুই কেমনে আসোস? হ্যাঁ, 3 বছর ধরে এই বাড়িতে তুই কেমনে আসোস? আমি নাং করবে, আমি তোর নাং করে দেব। আমারে বদনাম করা নাং করে দেখব আমি। হ্যাঁ, এই আজকে থেকে তো আমরা চিনি না। তুমি 3 বছর আইসা কইতাছো ওনার স্বভাব চরিত্র নিয়ে তুমি কথা কইতাছো। আমরা তো কোনোদিন প্রতিবেশী, আমরা জানলাম না। ওনার সাথে থাকেন না, সাথে তো থাকি আমি। হ্যাঁ, তুমি খালি আজকে 3 আচ্ছা, আমি বছর একটা কথা কই, আমি তো ধর দেখতে না পারি, আমার পোলা 3 বছর বিদেশ গেছে, তাহলে ও এই বাড়িতে কিভাবে টিকতে আছে? আপনি তো টিকে রইছে না? জানেন কেন এই বাসায় তাহলে না থাকি, ওর আমার কথা বদনাম অনুযায়ী বুঝা যায় তো, দেখ থ্যাংকিউ মিয়া, ওর কথা অনুযায়ী বুঝা যায় তো দিনের পর দিন নাং করবো আর আমি দেখবো আর সহ্য করবো, এটাই তো না? হ্যাঁ, আপনি তো খুব ভালো মানুষ না। আমি আচ্ছা দর্শক, আমরা এখানে যতটুকু বুঝতে পারলাম যে কোনোভাবেই প্রবাসীর স্ত্রী স্বীকার করতেছে না যে আসলে ওর সাথে সম্পর্কটা কি। এখন আমরা এই বৃদ্ধর কাছে চলে যাব, প্রায় বৃদ্ধই বলা যায়। তো ভাই, আপনি এখানে ধরা পড়লেন